রাস্তা অবরোধ করা আছে আপনাদের দলের পক্ষ থেকে, কেন আপনারা রাস্তা অবরোধ করলেন? আমরা রাস্তাটা অবরোধ করেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি যে আমাদের কাউন্টিং এজেন্টগুলিকে গলা ধরে ধরে বাইর করে দিচ্ছে। আমাদেরকে বলা হচ্ছে একটা দরখাস্তের বিরুদ্ধে আপনার রিকাউন্টিংয়ের জন্য একটা পেপারে আপনার দরখাস্ত করেন। তাদের অফিস থেকে বলা হয়েছে, তখন অনেকজন এখানে সিকিউরিটি অফিসারগুলিও এখানে ছিল। আমরা সেইভাবে তাদের কথা মতন আমরা একটা দরখাস্ত আমরা রিকাউন্টিং চেয়ে বসেছি। এখন আবার 1.5 ঘন্টা পর আমাদেরকে এসে বলল যে আপনারা প্রতিটি প্রার্থীকে আলাদাভাবে দরখাস্ত করতে হবে রিকাউন্টিংয়ের জন্য। তাহলে এটা খামখেলি না? আর আরও কোনোভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করছে না, ফোন করলে উনি ধরছে না, আমাদের কোনোভাবে সহযোগিতা, তার প্রতিবাদে আমাদের ত্রিপুরা মাথার কর্মীরা রাস্তা অবরোধ করে বসে আছে। এই অবরোধ কত সময় জারি থাকবে? এখন আমাদের দাবিটা ওরা কী করে, তারপর আরও আমাদের এটা আন্দোলন আরও বড় হইতে পারে, আরও লোক আসতেছে। এখন ওই কল্যাণপুর আরডি ব্লকের আন্ডারে ত্রিপুরা মাথার যারা ক্যান্ডিডেট আছে, এজেন্ট আছে, তাদের দাবি হচ্ছে রিকাউন্টিংয়ের জন্য। ওই দাবির পরিপ্রেক্ষিতে ওরা রাস্তা ব্লক করে। কোন রাস্তা স্যার? হয় কল্যাণপুর রাস্তা। কত সময় দিন অবরোধ? আধা ঘন্টা ধরে। কত সময় চলবে স্যার এই অবরোধটা? কত সময় চলবে? ওদের যে ইস্যু ওইটা সমাধান হয়ে গেলে বা কি হচ্ছে, আমি কথা বলছি ওদের সঙ্গে, তাদের সমস্যার সমাধান করার জন্য। আর অফিস থেকে এসছে, এরও কথা বলে গেছে। থাকবে নইলে কাউন্টিং এজেন্ট থাকবে, আমাদের শুধু কাউন্টিং এজেন্টটা থাকলো, আর বিজেপির তরফ থেকে তার কাউন্টিং এজেন্ট থাকলো, ক্যান্ডিডেটও ভিতরে থাকলো। আর আরও কোনোভাবে আমাদের সহযোগিতা করছে না, ফোন করলে ইয়ে করে না, আমাদেরকে আটকানো হয়েছে ওইখানে, আমাদের কারোর সঙ্গে কথা বলতে সুযোগ দেওয়া হচ্ছে না। এই বিষয়ে আপনারা ইলেকশন কমিশনের বিরুদ্ধে কি বলবেন? ইলেকশন কমিশন এখানে নিরপেক্ষ না, ওইটা পক্ষপাতিত্ব। উনি ইলেকশন কমিশন হার জিত নির্বাচন হবে, কিন্তু সুস্থ গণনা তো আমরা চাই। আমরা তো আলাদা কিছু চাইছি না, আমরা তো সুস্থ গণনা করতে চাইছি। এখানে হার জিত হবে, আমরা তো মেনে নিব। আমরা আপনাদের রিকাউন্ট সম্বন্ধে কি বললো তারা? রিকাউন্ট সম্পর্কে বলে একটা দরখাস্ত দিতে বলছে, এক জায়গাতে হবে, আমি দিয়ে দিলাম দরখাস্ত। এখন আবার 1.5 ঘন্টার পরে ওরা বললো যে না, ক্যান্ডিডেটকে সেপারেট করে তারা রিকাউন্টিংয়ের জন্য আবার করতে হবে। এখন কি করবেন? এখন এটা আমরা কি করবো, ওনাদের সঙ্গে আরও আছে, ওনার জিজ্ঞেস করেন। ওনার লোকে আমাদেরকে বলছে, এখানে উনি আসেন, ওনাকে একটু জিজ্ঞেস করেন। স্যার, আপনারা শুনলেন যে ত্রিপুরা দলের থেকে যে বিধায়ক রঞ্জিত বর্মা অভিযোগ করলো যে উনি দীর্ঘ 1.5 ঘন্টা আগে রিকাউন্টের জন্য আপনাদের কাছে দরখাস্ত দিয়েছে, কিন্তু তার পরবর্তী সময়ে আপনাদের বিভিন্ন খামখেলি মনে চলছে, কি বলবেন? না, আসলে অ্যাপ্লিকেশনটা 1.5 ঘন্টা নয়, একটু আগে একটা অ্যাপ্লিকেশন যখন জমা করে তার একটা ইনভেস্টিগেশন হয়, যাচাই করা হয়, যাচাইয়ের পরেই জানানো হয়। আরুষ সাহেব এটা যাচাই করেছেন এবং সঙ্গে সঙ্গে আমাকে পাঠিয়েছেন যে স্যারের সঙ্গে গিয়ে বলো যে এটা যে রিকাউন্টের যে ব্যাপারটা, এটা ওই সিটের যিনি ক্যান্ডিডেট থাকবেন উনি একটা অ্যাপ্লিকেশন করবেন। নাম্বার 1 আরেকটা স্যার আরেকটা অভিযোগ করেছেন যে এইখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। আমাদের কাছে এরকম কোনো ঘটনার খবর নেই, এবং বড় জোর আমরা যখন শুনেছি বাইরে এরকম একটা খবর বেরিয়েছে ঘাট ধাক্কা দিয়ে এজেন্টদের বার করে দেওয়া হয়েছে, তৎক্ষণাৎ ওনার এজেন্ট সহ এবং অন্যান্য এজেন্ট সবার সঙ্গে আমরা কথা বলেছি এবং সকলের কাছ থেকে আমরা একটা ডিক্লারেশন, রিটার্ন ডিক্লারেশন নিয়েছি যে ভিতর থেকে এরকম কোনো ঘটনা ঘটছে না, এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই কাউন্টিং চলছে। আপনি কে বলছিলেন? আমি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কল্যাণপুর। কি নাম আপনার? আমার নাম তপন দাস।